তো আগের ভিডিওতে আমরা 136 নাম্বার পর্যন্ত করেছিলাম। তো আজকের ভিডিওতে 137 থেকে করব। আর ভিডিও শুরু করার আগে আমি বলতে চাই যে তোমরা একটা ফিডব্যাক জানাও যে এই ভিডিও সিরিজটা তোমাদের কতটা ভালো লাগছে, কতটা উপকৃত হচ্ছে তোমরা। আর কিছু যদি ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো কমেন্ট বক্সে তোমরা ফিডব্যাক অবশ্যই জানাও। আর WBCS পরীক্ষার কিন্তু বেশি দিন সময় আর নেই। আর যারা ওয়েস্ট বেঙ্গল পিএসসির এক্সামগুলো দেয় তাদের অনেককেই দেখছি যে অঙ্কটা তাদের প্র্যাকটিস কম হয়ে যায়, কিন্তু দেখবে দিনের শেষে পরীক্ষার পরে ওই অঙ্ক, ইংরেজি এই সাবজেক্টগুলোতেই কিন্তু নাম্বারের ভ্যারিটা বেশি করে। একটা স্টুডেন্টের সঙ্গে আর একটা স্টুডেন্টের ইতিহাস ভূগোলে হয়তো বেশি নাম্বারের ভ্যারিয়েশন না হলেও এই অঙ্ক, ইংরেজি এগুলোতেই ভ্যারিয়েশনটা চলে আসে, মেন্সে বলো, প্রিলিমসে বলো। তো আমি চাইবো যে আমার সাথে সাথে যদি তোমরা এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে শেষ করে নাও, তাহলেও কিন্তু তোমাদের অনেকটা উপকৃত হবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। 137 নম্বর কী বলেছে, এখানে একটা রিজনিং দিয়েছে। এল ডিনোটস ইন্টু, মানে এল মানে কি বলেছে গুণ, তাহলে এম কি বলেছে, এম হচ্ছে ভাগ, পি দিয়েছে, পি মানে পি কোথায় আছে এখানে প্লাস, কিউ ডিনোটস মাইনাস, আর এম ডিনোটস ভাগ। তো আগে কি করব, ভাগের কাজ করব। 7 প্লাস 24 ভাগ 8 করলে 3 8 24, মাইনাস 8-এর পরে মাইনাস ছিল, মাইনাস 6, 6 ভাগ 2 করলে 3, তারপরে কি ছিল গুণ, ইন্টু 3, তাহলে 3 তিরিক্ষে 9 হয়ে যাচ্ছে, আর এখানে 7 3 10 হয়ে যাচ্ছে, মাইনাস এখানে 9, তাহলে অ্যান্সার হয়ে যাবে 1। তো 138 কি বলেছে, 138 বুলু অ্যান্ড তথাগত ক্যান ডু আ ওয়ার্ক সেপারেটলি ইন 20 days and 30 days রেসপেক্টিভলি। বি করছে 20 ডেজে, তথাগতকে টি দিয়ে লিখলাম, টি করছে কত দিনে, 30 ডেজে। আফটার ওয়ার্কিং 7 days বোথ অফ দেম লেফট অ্যাওয়ে, দেন অনিতা কামস অ্যান্ড কমপ্লিটেড দ্য রেস্ট অফ ওয়ার্ক অ্যালোন ইন 10 days। আচ্ছা, এখানে প্রথমে এদের লসাগু নিয়ে নিই। লসাগু কীভাবে করবো, 30 × 2 করলে 60, তো 60 হয়ে যাচ্ছে লসাগু। 3 এখানে 2 দিয়ে যাবে, আর এখানে 20 দিয়ে ভাগ করলে এখানে 3 হয়ে যাবে, তাহলে বি এর এফিসিয়েন্সি 3 হয়ে গেল, টি এর এফিসিয়েন্সি কত হলো, 2 হয়ে গেল। তো এবার বি আর টি এর যদি আমি টোটাল এফিসিয়েন্সি বের করি, 3 + 2 কত হয়ে যাবে, 5। বি আর টি দুজন মিলে একদিনে করে 5 কাজ, আর তারা 7 দিন কাজ করেছে, তাহলে 7 দিনে কত কাজ কমপ্লিট হয়ে গেল, 35 কাজ। আর বাকি থাকলো কতটা, 35 হয়ে গেল, আর বাকি থাকলো 25 কাজ বাকি থাকলো। 60 - 35 করলাম, 60 - 35 করলে কত বাকি থাকে, 25। তো 25 কাজ তার লেফট পড়ে থাকলো, তাহলে সেই কাজ অনিতা করলো কত দিনে, 10 দিনে। তো 25 কাজ 10 দিনে করে, তাহলে অনিতার এফিসিয়েন্সি আমি এখান থেকে পেয়ে যাব। তাহলে একদিনে কত কাজ করে, 25/10, তো অনিতার এফিসিয়েন্সি কত, 2.5 হয়ে গেল। এবার আমাকে বলেছে কি, হাউ মেনি ডেজ অনিতা উইল টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক অ্যালোন। একা যদি গোটা কাজটা করতো, মানে 60 কাজটা যদি অনিতা একা করতো, তাহলে কত দিনে করতো। টোটাল কাজ 60, এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে আমি দিন পেয়ে যাব, 2.5 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হবে, এটা উপর নিচে 2 দিয়ে গুণ করে দিলে 120, নিচে হয়ে যাবে 5, তো 5 দিয়ে ভাগ করলে 24 দিন হয়ে যাবে। নেক্সট 139 কি বলেছে, ইফ সেলিং প্রাইস অফ আ কমোডিটি ইজ ইনক্রিজড বাই 35, দ্য প্রফিট ইজ ইনক্রিজড বাই 7%, ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। সেলিং প্রাইস আমি 35 বাড়িয়ে দিলাম, আর প্রফিট কত বেড়ে গেল, 7%। প্রফিট সবসময় কিসের উপরে হয়, কস্ট প্রাইসের উপরে। এটা বারবার বলে আসছি যেদিন থেকে আমি এই সিরিজটা শুরু করেছি, প্রফিট লসের অনেক অঙ্ক এসেছে, তো বারবার বলেছি কি প্রফিট সবসময় কস্ট প্রাইসের উপরে হয়। 7% আমার প্রফিট বৃদ্ধি পেল, তো 7%-এর ভ্যালু এখানে আমার 35 দেওয়া আছে, সংখ্যায় কত, 35 ইনক্রিজ করেছে, তাহলে 1%-এর ভ্যালু কত হয়ে যাবে, 5, 7 দিয়ে ভাগ করে দিলাম। এবার আমার কস্ট প্রাইস কীভাবে বের করব, কোনো একটা সংখ্যার টোটালটা যদি আমার লাগে, তো টোটালটা কত হয়, 100% হয়, এর আগে বলেছি। তাহলে 100%-এর ভ্যালু কত হয়ে যাবে, 500 হয়ে যাবে, তো কস্ট প্রাইস কত হয়ে যাবে, 500। 140 কি বলেছে, দ্য ওয়েজেস অফ লেবারার্স ইন ফ্যাক্টরি ওয়াজ ইনক্রিজড ইন দ্য রেশিও 22:25, মানে 22 আগে ছিল, ইনক্রিজ করে কত হয়ে গেল, 25 হয়ে গেল। এটা পুরনো
ওয়েজ, এটা নতুন ওয়েজ। ওল্ড লিখে দিই এখানে, এখানে নিউ লিখে দিই, এন লিখে দিই। এবার কি বলেছে, দেয়ার নাম্বার ডিক্রিজেস বাই 3:2, মানে আগে তাদের নাম্বার মানে লেবারের সংখ্যা আগে ছিল 3, এখন হয়ে গেল কত 2। হোয়াট ইজ দ্য অরিজিনাল ওয়েজ বিল অফ দ্য ফ্যাক্টরি? দ্য ফ্যাক্টরির ওয়েজ বিল কত হবে? টোটাল নাম্বার অফ এমপ্লয়ি, মানে এখানে লেবার, টোটাল নাম্বার অফ লেবার ইন্টু কী হবে, ইন্টু ওয়েজ, একজনের ওয়েজ। এটা টোটাল করলে তাকে কী পাবো, ফ্যাক্টরির ওয়েজ বিল পাবো। একটা লেবারের ওয়েজ ইন্টু টোটাল নাম্বার অফ লেবার করলে কী পাবো, আমরা টোটাল ফ্যাক্টরির বিলটা, ওয়েজ বিলটা পেয়ে যাবো। এবার আগে কত ছিল, আগে ছিল 22 ইউনিট আর লেবার ছিল 3 ইউনিট, তাহলে ইন্টু করলে কত হচ্ছে, টোটাল কত পাচ্ছি, একজনের যদি 22 হয় আর টোটাল যদি 3 জন হয় তাহলে টোটাল কত হচ্ছে এখান থেকে 66। নতুনে কি হলো, 25 করেছে আর লেবারের সংখ্যা 2 হয়ে গেছে, মানে 50 হয়ে গেল ইন্টু করলে। তাহলে প্রেজেন্ট বিল আমার 5000 বলে দিয়েছে এখানে, এটা প্রেজেন্ট বিল। তো 50-এর ভ্যালু 5000 দিয়েছে, মানে কত গুণ, 100 গুণ। আর আমার তাহলে অরিজিনাল বিল মানে আগে কত ছিল, আগে এটার 100 গুণ করলে পেয়ে যাব, মানে 6600। নেক্সট 141 কি বলেছে, এ অ্যান্ড বি স্টার্টেড আ পার্টনারশিপ ইন হুইচ এ কন্ট্রিবিউট 1/4 অফ দ্য ক্যাপিটাল ইন ফর 9 মান্থ। এ আর বি একটা পার্টনারশিপে ঢুকলো, এ কন্ট্রিবিউটেড 1/4 অফ দ্য ক্যাপিটাল, আমি টোটাল ক্যাপিটাল ধরে নিলাম 4 মধ্যে এ তাহলে কত দিল, 1/4 মানে 1 দিল, আর বাকিটা দিয়ে দিল কে, বি 3। এবার বলেছে ইফ এ রিসিভ 1/3 অফ দ্য প্রফিট ফর হাউ লং বিস ক্যাপিটাল ইজ ইনভেস্টেড। এর ক্যাপিটাল 9 মাসের জন্য ইনভেস্ট হয়েছে, সেটা আমরা জানি। বি এর ক্যাপিটাল কত দিনের জন্য ইনভেস্ট হয়েছে সেটা আমরা জানি না, টি ধরে নিলাম। এবার ক্যাপিটাল ইন্টু টাইমের যেটা আমরা রেশিও বের করি, সেটা মানে কি, সেটা মানে প্রফিট রেশিও আমরা পেয়ে যাই। তো এখানে কাটাকাটি করলে 3 দিয়ে কাটলে এখানে 3 আর এখানে টি পেয়ে যাব। তাহলে এটা আমরা ক্যাপিটাল ইন্টু টাইমের রেশিও অথবা কি প্রফিটের রেশিও বলতে পারি। তো প্রফিট অফ এ কত 3, প্রফিট অফ বি কত টি, ইকুয়াল টু কোশ্চেনে কী বলেছে 1/3 অফ দ্য প্রফিট। টোটাল প্রফিট যদি 3 হয় তাহলে এর শেয়ার, এ কত পেয়েছে প্রফিটের 1, 3-এর 1 ভাগ এ পেয়েছে, আর বাকি অংশটা কে পেয়েছে, বি। তাহলে বি কত পেয়েছে 2, 1/3 বি এ পেয়েছে, আর তার 2/3 তাহলে কে পেয়েছে, 1/3 এ পেয়েছে, 2/3 কে পেয়েছে, বি পেয়েছে। তো এটা হয়ে গেল রেশিও। এবার তাহলে এখান থেকে টি এর মান কত হয়ে যাবে, 3 দুগুণে 6 হয়ে যাবে, 6 মান্থ হয়ে যাবে। আর 142 নাম্বার কি বলেছে, এখানে মিসিং নাম্বার বের করতে বলেছে। দেখো এটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক, এটা ইউপিএসসি সিএপিএফ এর একটা পরীক্ষা হয়, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স। তো সেই পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা, এই রিজনিংটা এসেছিল। তো তোমরা যারা অনেকেই আছো যারা ডাব্লিউবিসিএস দিবের জন্য শুধু ডাব্লিউবিসিএস এর কোশ্চেন করবে, অন্য কোশ্চেন করবে না, বা অনেকে আছো আমি তো ক্লার্কশিপ দিচ্ছি, ডাব্লিউবিসিএস এর এত হাই লেভেলের কোশ্চেন আমি করবো না, সিজিএল এর কোশ্চেন করবো না, বা সিজিএল যারা আছো তারা ডাব্লিউবিসিএস এর কোশ্চেন করবো না, এরকম মেন্টালিটি কিন্তু রাখা উচিত নয়। যে কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয় যে কোনো পরীক্ষার জন্য, মানে অবশ্যই তাদের সিলেবাসটা একই হতে হবে। এখানে ডাব্লিউবিসিএস বলো, ক্লার্কশিপ বলো, মিসেলিনিয়াস বলো, সবারই কিন্তু সিলেবাসটা কিন্তু প্রিলিমসে একই থাকে, আর ডাব্লিউবিসিএস মেন্সেও অঙ্কের সিলেবাস, প্রিলিমসেও অঙ্কের সিলেবাস একই কিন্তু বলা যায়। তো সেক্ষেত্রে তোমরা সব পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় দাও, তার জন্য কিন্তু এই ডাব্লিউবিসিএসের এই সিরিজটা যে আমি করাচ্ছি সেটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ ইউপিএসসির কোশ্চেন এখানে জিজ্ঞাসা করেছে, তো এখানে কিভাবে হবে তোমরা আশা করি এতক্ষণে চেষ্টা করে নিয়েছো। এবার আমার অ্যাপ্রোচটা দেখো। তো এইখানে দেখো, এখানে নিচে 25 আছে, নিচে 25 আছে, তো 25 কত হয় 50, উপরে কত 36 আর 14 যদি যোগ করি কত হবে, এখানেও 50 হচ্ছে। তো এরকম অ্যাপ্রোচ কি হচ্ছে, দেখো এখানে 30 হচ্ছে আর এখানে 70 হয়ে যাচ্ছে। আচ্ছা 30, এখানে 70, এখানে 30, টোটাল করলে কিন্তু আবার 100 হচ্ছে। 4টার যোগফল যদি করি, আর এখানেও 4টার যোগফল করলে কত হচ্ছে 100 হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি যোগ করি 36 আর 54 দুটো মিলে কত হচ্ছে 90, 90 আর সাথে 97, তাহলে এখানে 3 হয়ে গেলে আমার 100 হয়ে যাবে, তাহলে অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কি বলেছে, মার্চেন্ট
mixes two varieties of wine containing 25% and 30% alcohol. The resultant mixture contains 17% alcohol. Find the quantity of second mixture if 8 liter of first mixture is taken. আচ্ছা, এটা ফার্স্ট মিক্সচার, এটা সেকেন্ড মিক্সচার। তো ফার্স্ট মিক্সচারের কত আছে অ্যালকোহল? 25%, সেকেন্ডে 13%, আর দুটো মেশানোর পর কত হলো? 17%। তো এরকম টাইপের অঙ্ক এর আগে করেছি। এটা কি হবে? এটা মিক্সচার অ্যালিগেশনের অঙ্ক, ক্রস মেথডে করতে হবে। তো ক্রস মেথডে কি হয়, একটা যেটা এখানে থাকে সেটা মাঝখানের সংখ্যার থেকে একটা বেশি থাকে, আর একটা মাঝখানের সংখ্যাটা থেকে কম থাকে। তো তখন আমরা ক্রস মেথড লাগাতে পারি। তো এই ক্ষেত্রে আমরা কিসের রেশিও পেয়ে যাব? ফার্স্ট মিক্সচার আর সেকেন্ড মিক্সচারের পরিমাণের রেশিও এখান থেকে পেয়ে যাব। তো এখানে 17 আছে, এখানে 13 আছে, 17 থেকে 13 বিয়োগ করে আমরা এখানে বসাবো, 4 হয়ে যাবে। এটা ফার্স্ট মিক্সচারের কোয়ান্টিটি হয়ে গেল। আর এখানে 25 থেকে বিয়োগ করে এখানে 17 বিয়োগ করলে কত? 8 হয়ে যাবে, এখানে বসাবো। তাহলে এটা কিন্তু আমরা রেশিও পাবো। তাহলে 4:8 মানে 1:2 লিখতে পারি। এবার কি বলছে? ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ সেকেন্ড মিক্সচার, মানে 2 এর ভ্যালু বের করতে হবে। এখানে কোশ্চেনে 1 এর ভ্যালু দেওয়া আছে কত? 8। তাহলে 2 এর ভ্যালু কত হয়ে যাবে? 8 গুণ করলে 16 হয়ে যাবে। 144 কি বলেছে? আর রিটেইলার professes to sell his good at cost price. It uses a false weight. He gains 25%. Find the weight he uses in place of 1 kg. তো রিটেইলার কস্ট প্রাইসে জিনিসটা বিক্রি করলো, কিন্তু ওয়েটের উপরে তার গন্ডগোল করলো যাতে সে 25% লাভ করতে পারে। তাহলে সে কি বলেছে? তাহলে সে 1 কেজির জায়গায় কত? ফাইন্ড দ্য ওয়েট হি ইউজেস ইন প্লেস অফ 1 কেজি। 1 কেজির জায়গায় সে কত গ্রামের ওজনের জিনিস দিল সেটা আমাকে বের করতে বলেছে। তো দেখো, এটা খুব ভালো একটা অঙ্ক আর কমন টাইপের অঙ্ক। তোমরা যারা প্রফিট লস করেছো তারা অনেকেই হয়তো এটা পারবে, কারণ প্রফিট লস চ্যাপ্টারটা করলে এই অঙ্কটা তো অবশ্যই তোমাদের করিয়ে থাকবে যার কাছেই করো। তো এখানে দেখো, গেইন কত হয়েছে? 25%, মানে কস্ট প্রাইস যদি আমার 100 টাকা হয়, সেলিং প্রাইস কত? 125। তো সেলিং প্রাইস আর কস্ট প্রাইসের রেশিও পেয়ে গেলাম। এবার এটা ইকুয়াল করবো আমি। এবার এটা ইকুয়াল টু কী হয়ে যাবে? দেখো, কস্ট প্রাইসেই বিক্রি করেছে, তার মানে ও 100 টাকার জিনিস 100 টাকাতেই বিক্রি করেছে। এবার এইখানে কোনো পরিমাণে লাভ লস হয়নি ওর। এবার কি বলেছে? ফলস ওয়েট ব্যবহার করেছে ও। 1 কেজির জায়গায় নিশ্চয়ই কম দিয়েছে ও, 1 কেজির ওজনের জিনিস না দিয়েও কম দিয়েছে, তাহলে ওর কী হয়েছে? লাভ হয়েছে। এবার ধরলাম ও দিয়েছে x কেজির জিনিস দিয়েছে ও তোমাকে, আর বলেছে কত? বলেছে আমি 1000 গ্রাম দিলাম, মানে 1 কেজি দিলাম। তাহলে x টাকার জিনিস ও দিয়েছে তোমাকে, কিন্তু ক্লেম করেছে ও কত? 1000 টাকার জিনিস। তাহলে এটা নিচে হবে আর এটা উপরে হবে। তাহলে এটা হয়ে যাবে রেশিওর সমান। তাহলে এখান থেকে আমি x এর মান বের করে নেব। 100 কেটে যাবে, এটা না লিখলেও হতো। তাহলে x ইকুয়াল টু কত হয়ে যাবে? এখান থেকে যদি কাটি, 5 দিয়ে কাটলে 5 পঁচিশ 125, 4 পঁচিশ 100। এখানে থেকে যদি 5 দিয়ে আবার কাটি, এখানে 4000/5 মানে 800 গ্রাম হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। 145 কি বলেছে? The difference between the interest received from 2 different banks on 500 for 2 years is 2.5. Find the difference between their rate of interest. দুটো ডিফারেন্ট ব্যাংকে কি করেছে? ও 500 টাকা রেখেছে 2 বছরের জন্য, আর দুটো ডিফারেন্ট ব্যাংক থেকেও ইন্টারেস্ট পেয়েছে। এবার তাদের ইন্টারেস্টের ডিফারেন্স কত? 2.5। এবার আমাকে বের করতে হবে, তো পার্সেন্টেজ রেট অফ ইন্টারেস্টের ডিফারেন্সটা আমাকে বের করতে হবে। তাহলে 500 টাকার 2 বছরে ও ডিফারেন্স কত পেল? 2.5। তবে পার্সেন্টেজ রেট, ডিফারেন্সের পার্সেন্টেজ রেট বের করতে বলেছে। তাহলে আমাকে কি 100 টাকায় 1 বছরে আমি বের করবো, তাহলে আমি পার্সেন্টেজ রেট পেয়ে যাব। তাহলে এখানে দেখো, 500 টাকায় 1 বছরের যদি বের করি, 2.5/2 হয়ে গেল। তাহলে 100 টাকায় যদি 1 বছরের বের করি, তাহলে 2.5/2 ইন্টু 100 হয়ে গেল। এটা আমার ক্যালকুলেট করলেই হয়ে যাবে অ্যান্সার। সরি, এখানে 100 হবে না, এখানে 5 হয়ে যাবে। এখানে 5 দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে 5 হয়ে যাবে। তাহলে কত? 2.5/10 মানে 0.25% হয়ে যাবে অ্যান্সার।
100 টাকায় 1 বছরের ইন্টারেস্ট কত হয়ে যাবে? 0.25। তো এখানে অপশনগুলো সব বেশি বেশি দেওয়া আছে, এখানে 0.25 এরকম দেওয়া উচিত ছিল। তো অপশন এ হয়ে যাবে অ্যান্সার। 146 price of an article increases by 20%. As a result, turnover increases by 12%. Find the decrease in quantity sold. আচ্ছা, এখানে টার্নওভার মানে কি সেটা আমাকে বুঝতে হবে। প্রাইস অফ অ্যান আর্টিকেলের প্রাইস 20% বৃদ্ধি পেয়েছে, তার জন্য টার্নওভার ইনক্রিজ করেছে 12%। টার্নওভার মানে টোটাল, তোমরা ধরে নিতে পারো। টোটালটা আমি কীভাবে বের করবো? টোটাল প্রাইস কীভাবে বের করবো? টোটাল প্রাইস যদি আমি বের করতে চাই, নাম্বার অফ আর্টিকেল ইন্টু প্রাইস, একটা আর্টিকেলের প্রাইস ইন্টু নাম্বার অফ আর্টিকেল, যে কটা আর্টিকেল বিক্রি হয়েছে। তো এটা টোটালটা আমি পেয়ে গেলাম। এটা কি? এটাকে আমি বলবো টোটাল টার্নওভার। তো এবার এখানে প্রাইস ইনক্রিজ করেছে, প্রাইস 20% ইনক্রিজ করেছে। তো প্রাইস যদি ইনক্রিজ করতো তাহলে টোটালও নিশ্চয়ই আমার 20% ইনক্রিজ করার কথা ছিল, কিন্তু ইনক্রিজ কেন করলো না? কারণ তার মানে নাম্বার নিশ্চয়ই ডিক্রিজ করেছে। আর কত পার্সেন্টে ডিক্রিজ করেছে সেটা আমি জানি না, সেটা আমাকে বের করতে হবে। কিছু একটা পার্সেন্টেজে সে ডিক্রিজ করেছে, এবার সেটাই আমাকে ফাইন্ড দ্য ডিক্রিজ ইন কোয়ান্টিটি সোল্ড, সেটাই আমাকে বের করতে বলেছে। এবার ধরে নিলাম টোটাল টার্নওভার 100 ছিল, 20% বৃদ্ধি পেল, কত হয়ে গেল? 120 হওয়ার কথা ছিল, কিন্তু 120% হয়নি, ডিক্রিজ হয়ে ইনক্রিজ হয়েছে 112%। মানে কত হয়েছে? 112। তার মানে 120 থেকে কত কমলো? এখানে 8 কমে গেল। তা 8 কততে কমলো? 120তে কমলো। আমাকে 100তে বের করতে হবে, তাহলে আমি পার্সেন্টেজ পেয়ে যাব। 8 দিয়ে কাটলে এখানে 8 অক্ষে 8, 5 8 40, 15 দিয়ে গেল। 5 দিয়ে কাটলে 3 5 4 15, 20। তাহলে 3 দিয়ে ভাগ করলে 318, 318, আবার 318, এরকম করতে করতে 6 6 6 এরকম করতে করতে যাবে। এবার অ্যান্সার আমি কোনটা দেখাবো? 6.67 না 6.66? তোমরা আশা করি জানো যে আমরা যদি এখানে 2 দশমিকের পরে 2 ঘর অবধি নিই, তাহলে তারপরের সংখ্যাটা যদি 5-এর থেকে বেশি হয় তাহলে আমরা এখানে 1 বাড়িয়ে দিই, 6.67 লিখে দিই। তাহলে অ্যান্সার কিন্তু এখানে বি হয়ে যাবে অ্যান্সার। এবার যদি ধরো এই অপশনটা থাকতো না, অনলি 6.66% থাকতো, তারপরে এই অপশনটা যদি না থাকতো, তখন আমি সি দাগাতাম, কিন্তু এক্ষেত্রে আমি বি হবে অ্যান্সার। A and B can do a work in 12 days and 15 days respectively. They started the work together and A left after 4 days due to illness. এখান থেকে টোটাল ওয়ার্কটা বের করে নিই। কীভাবে বের করবো? লসাগু করবো। 60 যদি ধরি লসাগু, তাহলে এখানে 5 12 60 আর 4 15 60, তাহলে এর এফিসিয়েন্সি হয়ে গেল 5, বি এর এফিসিয়েন্সি হয়ে গেল 4। এবার কি বলেছে? এ দে স্টার্টেড ওয়ার্ক টুগেদার, দুজন মিলে কাজ শুরু করলো। এ 4 দিন পর বাদ দিয়ে দিল, দ্য রিমেনিং ওয়ার্ক ফিনিশড বাই বি। রিমেনিং ওয়ার্ক বি কত দিনে ফিনিশ করলো? তাহলে প্রথমে দুজন মিলে কাজ শুরু করেছিল, দুজনের এফিসিয়েন্সি, টোটাল এফিসিয়েন্সি কত? 5 4 9 হয়ে গেল। 4 দিন কাজ করেছে, তো টোটাল কত কাজ করেছে? 4 9 36 কাজ করেছে। তো বাকি কাজ কতটা থাকলো? বাকি কাজ থাকলো আর 4 24 কাজ বাকি থাকলো। দ্য রিমেনিং ওয়ার্ক ফিনিশেস বাই বি, দ্য বি 24 কাজ কত দিনে ফিনিশ করবে? বি এর এফিসিয়েন্সি তো 4, তাহলে 24/4 যদি করি, এফিসিয়েন্সি 4 মানে কি? একদিনে ও 4 কাজ করে, তাহলে 24/4 করলে কত দিনে কাজ করলো শেষ সেটা পেয়ে যাব, 6 দিনে হয়ে যাবে অ্যান্সার বি। 48 কী বলেছে? দ্য এভারেজ অফ 11 রেজাল্ট ইজ 32, দ্য এভারেজ অফ দ্য ফার্স্ট 5 রেজাল্ট ইজ 27, দ্যাট অফ দ্য লাস্ট 5 রেজাল্ট ইজ 34, 6 রেজাল্ট ইজ। এভারেজের অঙ্কও কিন্তু আমরা অনেকবার এই সিরিজে করেছি। তো একটা কথা আমি বলেছিলাম যে অনেকগুলো সংখ্যা বা অনেকগুলো জিনিসের যদি এভারেজ দেওয়া থাকে, তো আমরা সেই সংখ্যাটাকে এভারেজ যেটা দেওয়া থাকবে সেটা প্রত্যেকের ক্ষেত্রে ধরে নিতে পারি, তাহলে টোটালের কোনো হেরফের হবে না। অঙ্ক করার সুবিধার জন্য আমরা এটা ধরে নিই। তো এখানে 11টা সংখ্যা আছে, তার মধ্যে প্রথম 5টা সংখ্যা 1 2 3 4 5, আবার শেষের 5টা সংখ্যা 11 10 9 7 8 এখানে 7,
শেষ 5টা সংখ্যার এভারেজ আমাকে দিয়ে দিয়েছে। এখানে তো প্রথম 5টা সংখ্যার এভারেজ 27 দিয়েছে, তাহলে প্রত্যেকটাকে আমি 27 ধরে নিতে পারি। আর শেষ 5টা সংখ্যার এভারেজ দিয়েছে 34, তো প্রত্যেকটাকে আমি 34 করে ধরে নিতে পারি। আর আমাকে 6 সংখ্যাটার এভারেজ আমাকে বের করতে বলেছে। আবার এখানে দেখো কি বলেছে, 11টা সংখ্যার এভারেজ 32 দিয়ে দিয়েছে, তাহলে সবগুলোর এভারেজ 32 দিয়ে দিয়েছে, এক্ষেত্রে আমাকে 32 ধরতে হচ্ছে সবগুলোর এভারেজ। তো এক্ষেত্রে এখানে কত বাড়াতে হবে, প্রথম 5টার এভারেজ 7 দিয়ে দিয়েছিল, কিন্তু আমার 11টা সংখ্যার এভারেজ 32 করতে হবে, তাহলে এক্ষেত্রে আমাকে প্রত্যেকটা সংখ্যা থেকে কত বাড়াতে হচ্ছে, 5 বাড়াতে হচ্ছে। কটা সংখ্যা, টোটাল 5টা সংখ্যা আছে, তার মানে টোটাল 25 বাড়াতে হবে এখানে। আর এখানে দেখো 34 থেকে আমাকে মাইনাস করতে হবে 2, তো -2 করতে হচ্ছে 5টা সংখ্যাতে, মানে টোটাল -10 করতে হচ্ছে। তো এখানে +25, এখানে -10, মানে টোটাল আমার এক্সট্রা লাগবে কত, +15। এবার +15টা কোথা থেকে আসবে, +15 নিশ্চয়ই বাইরে থেকে কোথাও আসবে না, নিশ্চয়ই 6 নাম্বার যেটা আছে সেটার থেকে আসবে। তো কোশ্চেনের প্রথমে তো সবারটা আমি 32 ধরে নিয়েছিলাম এভারেজ, কিন্তু 6 নাম্বারের যদি 32 হয় তাহলে +15 আসবে না, +15 আমাকে আনতে হবে। তাহলে কত বেশি হবে 32-এর থেকে, +15 বেশি হবে, তাহলে 6 নাম্বার কত হয়ে যাবে, 47। আশা করি বোঝাতে পারলাম। এভাবে চিন্তা করলে কিন্তু তোমাদের অঙ্কটা অনেক তাড়াতাড়ি হবে। আমি এখানে বেশি লিখে করেছি তোমাদের বোঝানোর জন্য বলে কঠিন লাগতে পারে, কিন্তু কঠিন না, মানে বেশি লিখেছি বলে টাইম কনজিউমিং লাগতে পারে, কিন্তু টাইম কনজিউমিং কিন্তু না। তোমরা এখানে দেখবে 5টা সংখ্যার এভারেজ এখানে 27 দেওয়া আছে, আর এখানে 11টা সংখ্যার রেজাল্ট দেওয়া আছে 32, তাহলে এখান থেকে কত বাড়াচ্ছি, এখান থেকে 5 × 25, 5 × 5 মানে 25 আমার এক্সট্রা লাগবে। আর শেষে দেখো 34 আছে, 34 থেকে 32 করতে হবে, মানে -2 × 5 মানে 10 করতে, -10 করতে হবে। তো টোটাল হয়ে গেল 15। টোটাল যে +15 যেটা আসছে সেটা নিশ্চয়ই 6 নাম্বার থেকে আমার আসছে। তো 32 তো এভারেজ দিয়ে দিয়েছে, তাহলে এভারেজ 32 যেটা সেটা তো থাকবেই, এক্সট্রা আরও 15 থাকবে 6 নাম্বারের মধ্যে, তাহলে কত হয়ে গেল, 47। এবার এখানে যদি রেজাল্টেন্টটা +15 না আসে, মাইনাস কিছু আসতো, তাহলে সেটা আমি 32 থেকে মাইনাস করে নিতাম। নেক্সট 149 কি বলেছে, প্রোডাক্ট অফ, এটার প্রোডাক্ট আমাকে বের করতে বলেছে। দেখো এখানে 2 - √3 আছে, এখানে 2 + √5 আছে, এখানে আবার দেখো 2 যদি কমন নিই 2 + √3 পেয়ে যাবো, এখান থেকে 2 কমন নিলে 2 + √3 পেয়ে যাবো, তাহলে এটা আর এটা মিলে আমি a² - b² ফর্মুলা পেয়ে যাবো। 2 স্কোয়ার - √3², 2 স্কোয়ার 4 - 3 মানে 1 হয়ে গেল, তাহলে 2 × 4 - 3 1 হয়ে গেল, এই দুইটা নিলাম এখানে, ইন্টু এটা আছে 2 + √5, এখানে দেখো √5 + 2, আর এখানে √5 - 2, এটাকে আমি √5 + 2ও লিখতে পারি, একই ব্যাপার। তো এই দুইটা মিলে আবার কী হয়ে যাবে, a² - b² ফর্মুলা, a + b × a - b, √5 স্কোয়ার 5 - 2 স্কোয়ার 4, তাহলে আবার এখান থেকে 1 হয়ে গেল, ইন্টু কী থাকলো এখানে, ইন্টু কী তো, ইন্টু আর কিছু থাকলো না, এই দুটো মিলে 1 হয়ে গেল, আবার এই দুটো মিলে 2 হয়ে গেল, অ্যান্সার হয়ে যাবে 2। এই দুটোর পেয়ার করলাম আর এটার সাথে এটার পেয়ার করলাম, তো এখান থেকে 2 যেহেতু কমন নিতে হয়েছে তাই 2 অ্যান্সার হয়ে গেল। The HCF of two natural number a and b is h, আর LCM দেওয়া আছে l, the value of a² + b² কী হবে, আর এখানে গিভেন দেওয়া আছে h + l = a + b। আচ্ছা, আমরা একটা জিনিস তো জানি যে কোনো সংখ্যার LCM আর HCF যদি দেওয়া থাকে, তাহলে সংখ্যা দুটির গুণফল, কোনো দুটো সংখ্যার যদি HCF LCM দেওয়া থাকে, তাহলে সংখ্যা দুটির গুণফল কী হয়ে যাবে, তার HCF × তার LCM, সংখ্যা দুটির গুণফল তার HCF LCM এর গুণফলের সমান হয়। তো এবার এটার ভ্যালু আমাকে বের করতে হবে, a² + b² এর ভ্যালু। দেখো এখানে অপশনগুলো কিন্তু সব h আর l দিয়ে আছে, তার মানে আমাকে a আর b কে এখানে এলিমিনেট করে রিপ্লেস করে h আর l দিয়ে আনতে হবে। a + b এর হোল স্কোয়ারকে আমরা কীভাবে লিখতে পারি, a + b হোল স্কোয়ার, a² + b² এইভাবে আমরা লিখতে পারি, -2ab, এটাকে ভাঙলে, এটাকে যদি আমি ভাঙি a² + b² + 2ab আসবে, তা মাইনাস একটা 2ab নিয়ে নিলাম বাইরে,
তাহলে এবার দেখো এ প্লাস বিকে আমরা এখান থেকে কী লিখতে পারি, এইচ প্লাস এল দিয়ে লিখতে পারি। এ প্লাস বিকে এইচ প্লাস এল দিয়ে রিপ্লেস করে দিলাম, এইচ প্লাস এল তার স্কোয়ার মাইনাস 2ab-কে কী লিখবো, 2 ইন্টু এইচ প্লাস এইচ ইন্টু এল। এবার এটা থেকে এটাতে এসছি, তাহলে এটা থেকে আমি আবার কী লিখতে পারি, এইচ স্কোয়ার প্লাস এল স্কোয়ার, সেম ফর্মুলা কাজে লাগলো। এটা জাস্ট রিভার্স হয়ে গেল, এটা থেকে এটা এখানে রিভার্স হয়ে গেল। তাহলে অপশন কী হয়ে যাবে, সি হয়ে যাবে অ্যান্সার। দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন 12,000 for 1 year at 10% per annum reckoned half yearly is। হাফ ইয়ারলি করেছে মানে এক বছরের মধ্যে দুবার ইন্টারেস্ট লাগবে, কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে হাফ ইয়ারলি করে 10 কী হয়ে যাবে, তাহলে 5% হয়ে যাবে। 1200-র 5%, 1200-র 10% কত, 120, তার অর্ধেক হবে 5%, তাহলে কত, 60, 120-র অর্ধেক 60। সেকেন্ড টাইম যখন লাগবে 5% আবার 60 লাগবে। কম্পাউন্ডের ক্ষেত্রে কী হয়, সুদের ওপর সুদ লাগে, তো এটার যদি 5% করি কত হবে, 60-র 10% 6, তো তার অর্ধেক 3 হয়ে যাবে 5%। সিম্পল ইন্টারেস্ট তো আমরা বুঝে যাচ্ছি, 1220-র 10%, 120 হচ্ছে এক বছরের সিম্পল ইন্টারেস্ট। তো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কত পেলাম, এই টোটালটা 123, ডিফারেন্স কত হয়ে যাচ্ছে, তাহলে বি, অপশন বি, ডিফারেন্স হয়ে গেল 3। নেক্সট 152 কি বলেছে, পি কিউ আর ক্যান ডু আ জব ইন, পি করছে 20-তে, বি করছে 30 দিনে, সি করছে পি কিউ আর করছে 60 ডেজে। দ্য নাম্বার অফ ডেজ পি ক্যান ডু দ্য জব ইফ হি অ্যাসিস্টেড বাই কিউ অ্যান্ড আর এভরি থার্ড ডে। আচ্ছা, কিউ অ্যান্ড আর প্রত্যেক দিন কাজ করেনি, অনলি থার্ড ডেতে পিকে অ্যাসিস্ট করেছে, 3 নম্বর দিনে কাজ করেছে। তাহলে এখানে টোটাল ওয়ার্কটা কীভাবে বের করবো, এলসিএম নিয়ে নেব, 60 নিয়ে নিলাম এলসিএম। তাহলে পি এর এফিসিয়েন্সি কী হবে, 60/20, 3, কিউ এর এফিসিয়েন্সি 2, আর এর এফিসিয়েন্সি 1। তাহলে পি প্রথম 2 দিন একা কাজ করলো, প্রথম 2 দিনে 3 + 3 6 কাজ হলো, থার্ড দিনে লাস্ট একদিনে 3 জনে কাজ করলো, 3 + 2 5 + 1 6 লাস্ট একদিনে, তাহলে টোটাল 3 দিনে কত কাজ হয়ে গেল, আমার 12 কাজ হয়ে গেল। তো এইভাবে প্রত্যেক 3 দিনে কিউ আর আসছে, তো এইভাবে করতে করতে 60 কাজ কবে শেষ হবে, দেখো 12 দিয়ে যদি ভাগ করি 60, তাহলে 5 হচ্ছে, তাহলে 5 × 5 করব, এখানে × 5 করে দেবো, তাহলে 15 দিনে, 3 দিনে যদি 12 কাজ শেষ হয়, তাহলে 15 দিনে 60 কাজ আমার শেষ হয়ে যাবে, অ্যান্সার বি হয়ে যাবে। তো আজকের ক্লাসে আমরা 152 অবধি করব, নেক্সট ক্লাসে আবার নেক্সট 153 থেকে শুরু করব। আশা করছি এই সিরিজটা তোমাদের কাজে লাগছে, আমাকে কমেন্ট বক্সে ফিডব্যাকে তোমরা অবশ্যই জানাও। আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করছি, ধন্যবাদ।